ওয়েলকাম টু শিক্ষার্থী স্টাডি সেন্টার। শিক্ষার্থী স্টাডি সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসের প্রধান আলোচ্য বিষয় হলো দশম শ্রেণীর অংশী কারবার কোষে দেখি 14। 16 দাগের এ আজকে করাবো কি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, ভেরি শর্ট অ্যান্সার। 1 নম্বরে পড়বে এগুলো সব। দেখো বলেছে কোন যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যদি আছে, 3 বন্ধুর মূলধন দেওয়া রয়েছে কত, 200 টাকা, 150 টাকা, 250 টাকা। একই সময় পড়ে তাদের লভ্যাংশ অনুপাত, সময়টা একই আছে, সে 6 মাস হোক আর 1 বছরই হোক, কোনো অসুবিধা নেই, এগুলো অনুপাত করলেই হয়ে যাবে। তাহলে কি লিখবে? মূলধনের অনুপাত। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথম বন্ধু ইজ টু দ্বিতীয় বন্ধু ইজ টু তৃতীয় বন্ধু। কত কত আছে? 200, 150, 250, 20, 15, 25। দেখো এটা মূলধন অনুপাত, তবে যে টাকা লাভ হবে, এখানে উত্তর কি চাই, দেখো লভ্যাংশ অনুপাত কত হবে। তো লভ্যাংশ যা হবে সেই লভ্যাংশটা যখন অনুপাত করা যাবে তখন এইটাই মূলধনের অনুপাতেই লভ্যাংশটা পাই। তাহলে এটা কোনটার সঙ্গে মিলছে? বি। তাহলে অ্যান্সারটা কত হলো? বি। 2 এর দাগেরটা কি বলেছে? শুভেন্দু নওশাদ যথাক্রমে 1,500 টাকা, 1,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। বইটা দেখো, 1 বছর পর ব্যবসা শুরু করেছে, তার 1 বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি হয়েছে। তাহলে শুভেন্দুর ক্ষতি কত? ক্ষতিটা কার হয়েছে? না, দুজনে মিলে ক্ষতি হয়েছে, শুধু শুভেন্দুর ক্ষতিটা চাইছে। মূলধনের অনুপাতে, আগে অনুপাতটা করে নাও। মূলধনের অনুপাতে মূলধনের অনুপাতে কে কে আছে? শুভেন্দু ইজ টু নওশাদ। কত কত টাকা দিচ্ছে দেখো, 1,500 আর 1000। এটা অনুপাত করো। অনুপাতের সমষ্টি কত হবে? অনুপাতের সমষ্টি 5। আচ্ছা, 75 টাকা ক্ষতি হয়েছে, তাহলে শুধু শুভেন্দুর ক্ষতিটা বের করবো, নওশাদের বের করার দরকার নেই, কারণ একটা উত্তর চাইছে, যেটা উত্তর চাইবে সেটাই দিব। অতএব শুভেন্দুর ক্ষতির পরিমাণ দেখো, আগে তো শুভেন্দু ছিল, শুভেন্দু অনুপাতটা কোথায় ছিল? 3। 3 নিচে 5 কেটে দাও, 5 টাকা। এটা উত্তর, ক্ষতি এখানে লিখে দিচ্ছি, ক্ষতির পরিমাণ দেখো 3। কে কে আছে 3 জন বন্ধু? বই দেখো, প্রতিমা, শ্রেয়া, স্মিতা। 3 জনে মোট 6,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। ভালো করে বুঝো, 6,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। 1 বছর পরে প্রতিমা, শ্রেয়া ও স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা, 150 টাকা পায়। মানে যে টাকাটা লাভ হয়েছে তার থেকে এই টাকাগুলো পেয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ব্যবসায় যে কে কত টাকা দিয়েছিল সেটা বলা নেই। মোট 6,000 টাকা দেয়া আছে, তাহলে বলছে ব্যবসায় স্মিতা কত টাকা দিচ্ছে সেটা বের করতে হবে। মানে কেসটা একটু উল্টো আছে, কিছুই নয়, ওই যে লভ্যাংশ যেটা আছে না, ওইটারই অনুপাত বের করতে হবে। ওইটার অনুপাত বের করে এই 6,000 টাকা দিয়ে কাটাকাটি করলে আমরা পেয়ে যাবো। তাহলে কি করবে? প্রথমে লিখে ফেলো
লভ্যাংশের অনুপাতে। তখন লিখতো মূলধনের অনুপাতে, এখন লিখবো লভ্যাংশের অনুপাতে। দেখো লভ্যাংশ গুলো দেওয়া আছে সব। হ্যাঁ, লভ্যাংশের অনুপাতে। কে কে বন্ধু রয়েছে? খতিমা ইজ টু শ্রেয়া ইজ টু স্মিতা, নাকি লিখেছে? হ্যাঁ, ও স্মিতা। কত কত দিয়েছে? 50। 50 ইজ টু 100। অনুপাত করে নাও। ছয়। মোট মূলধনের পরিমাণ 6000 টাকা। উত্তর কার চাইছে? দেখো স্মিতার। যদি বলতো প্রতিমার কত, তাহলে প্রতিমারটা নিতে 1, স্মিতার কত বলা আছে 3। অতএব স্মিতার মূলধন, দেখো মোট কত ছিল? 6000। স্মিতার কত? 3 ডিভাইডেড বাই 6। 3000 টাকা। তাহলে সি এরটা উত্তর হলো। বলছে অমল বিমল একটা ব্যবসা শুরু করেছে। অমলের ক টাকা? 500 টাকা 9 মাসের জন্য খাচ্ছে, আর বিমল কিছু টাকা 6 মাসের জন্য। তা বিমলের টাকাটা কিন্তু বলা নেই। ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছে? 69 টাকা, এবং বিমলের লাভ 46 টাকা। অমল আর বিমলের মধ্যে না বিমলের লাভটাই বেশি হয়েছে। ব্যবসায়ী বিমলের মূলধন কত? তাহলে ব্যবসায়ী বিমলের মূলধন বের করতে বলেছে। আমরা প্রথমে বিমলের মূলধনটা ধরে নিলাম x টাকা। x টাকা যা 6 মাসের জন্য খাটে, এখানে লিখে রাখলাম যা 6 মাসের জন্য খাটে। তাহলে 1 মাস হিসেবে বিমলের মূলধনটা বের করে নিই এখানে। অতএব 1 মাস হিসাবে বিমলের মূলধন টাকা। এখানে টাকা লিখতে পারো, একদম এখানে শেষে লিখে দিচ্ছি। তাহলে 1 মাস ধরে বিমলের মূলধন পেয়েছি। আচ্ছা, অমলের দেখো কি বলেছে? 500 টাকা 9 মাসের জন্য খাটে। অমলের 500 টাকা 9 মাসের জন্য খাটে। অতএব 1 মাস হিসাবে অমলের মূলধন পাঁচশো গুণিত 9, 9 মাসের জন্য খাটছে, তাই 9 দিয়ে গুণ হয়েছে 4500 টাকা। ব্যবসায়
মোট লাভ সমান এত টাকা। বিমলের লাভ 46 টাকা। অতএব অমলের লাভ দেখো ব্যবসায় মাত্র দুজন আছে, টোটাল 69 টাকা লাভ হয়েছে, তার মধ্যে বিমল 46 টাকা পেয়ে গেল, তাহলে বাকি টাকাটা নিশ্চয় অমল পেয়েছে। তাহলে এই যত টাকা লাভ হয়েছে তা থেকে বিমলের টাকাটা মাইনাস করে দাও, তাহলে ক টাকা হচ্ছে 3 2 23 টাকা। তাহলে অমলে ক টাকা হয়েছে 23 টাকা। তাহলে দেখো টাকাটা কিভাবে ভাগ হয়, মূলধনের অনুপাতে ভাগ হয়। তাহলে আমরা কি করব, এবারে অনুপাতে লিখে দেবো। অমলের মূলধন কত ছিল দেখো 4500, 4500 ইজ টু বিমলের মূলধন কত, বিমলের মূলধন 66 সমান, প্রথমে একটা কার্ড নিচ্ছি অমলের, অমলের লাভ কত হয়েছে 23 টাকা, আর বিমলের লাভ 46 টাকা। দেখো এখানে প্রথমে কার্ড দিয়েছিলাম অমলের, তাই এখানে আগে অমলের দিলাম, এখানে কি ছিল বিমল, তাই বিমল। এইটা কিসের অনুপাত, মূলধন অনুপাত, আর এইটা কিসের অনুপাত, লাভের অনুপাত। কারণ লাভের অনুপাত মূলধনের অনুপাত কি হয়, সমান সমান হয়, সেই জন্য আমরা সমান করে দিচ্ছি। এবার এখান থেকে আমরা এক্স এর মান বের করবো। দেখো এইটার নিচে এটা অনুপাতের নিয়ম অনুসারে, তারপর তোমরা কাটাকাটি করে ফেলবে, বা আর এখানেও কাটতে পারো, তোমরা উপর নিচে কাটাকাটি করে ফেলো। 23 এইদিকে চলে যাচ্ছি, বা এটা কাটাকাটি করলে কত হবে, এটাও কাটবে, এটা 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে কত হবে 3 15 45, আর এখানে এক্স আছে, এটা কত 1 2, এইদিকে 2 দিয়ে উঠে যাবে, যে কণাকণি গুণ করো, তাহলে কণাকণি গুণ করলে কত হবে এখানে, বা x সমান 1500। তাহলে কি লিখবে, অতএব বিমলের মূলধন, অতএব বিমলের মূলধন 1500 টাকা, এটা উত্তর। পল্লবী 500 টাকা 9 মাসের জন্য, আর রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করেছে, তো লভ্যাংশ তাদের কিরকম ভাবে বঞ্চিত হবে সেটা চাইছে। অতএব রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য খাটে, অতএব 1 মাস হিসাবে পল্লবী ও রাজিয়া দুজনেরই 1 মাস হিসাবে মূলধন বেরিয়েছে।
লভ্যাংশ যে বন্টিত হবে তার অনুপাতটা চাইছে। তার মানে এই 4500 3000 অনুপাত করে দিলে হবে। এখন লেখো মূলধনের অনুপাতে পল্লবীর রাজিয়া। পল্লবীর কত? 4500 আর রাজিয়ার 3000। এটা আমরা কিসে অনুপাত পেয়েছি? মূলধনের অনুপাত। তাহলে উত্তরটা কিন্তু লিখতে হবে যে লভ্যাংশ তাদের মধ্যে বন্টিত হবে যে অনুপাতে, তা হলো 3:2। অতএব লভ্যাংশ 3:2 অনুপাতে বন্টিত হবে। এটা উত্তর। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দেবেন, তাহলে নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। বিয়ের দাগগুলো নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের প্রয়োজন 3 জন। দেখো এখানে কমপক্ষে বলেছি, মানে 3 জন ছাড়া হবেই না, কিন্তু 2 জন হলেই তো ব্যবসা করা সম্ভব, তাতেই তো অংশীদারি হয়ে যাচ্ছে না। একজনও ব্যবসা করা সম্ভব, কিন্তু অংশীদারি হতে গেলে কমপক্ষে 2 জন চাই। তাহলে 3 জন বলা আছে ভুল, তাহলে এই বিবৃতি মিথ্যা। 2, একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধন অনুপাত 5:4। রাজু মোট লাভ 80 টাকা পেল, আসিফ পায় কত? 100 টাকা। আচ্ছা, যার মূলধনের অনুপাত কম সে দেখো এখানে বেশি টাকা পাচ্ছে। হ্যাঁ দেখো রাজুর কত অনুপাতটা দিয়েছে 5 আর আসিফের কত 4, কিন্তু রাজু পাচ্ছে 80 আর আসিফ পাচ্ছে দেখো 100, বেশি হয়ে গেছে। তাহলে এটা মিথ্যা। শূন্যস্থান পূরণ করি। অংশীদারি কারবার ড্যাশ ধরনের? 2 ধরনের। অংশীদারি কারবার কয় ধরনের? 2 ধরনের। দুয়েরটা কি বলেছে দেখি। অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। দেখো এখানে সমান সময়ের জন্য থাকে, তাহলে সরল। 3, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। তাহলে ওখানটা কি হয়? মিশ্র। নতুন এবং পরবর্তী ভিডিওগুলি পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে স্পর্শ করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।